2024 সালে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বলে মনে করছেন, তারা কীভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, তার জন্য কী প্রয়োজন? তার জন্য প্রয়োজন একটা স্মার্টফোন এবং একটি জিমেল অ্যাড্রেস। যদি জিমেল অ্যাড্রেস কারণ না থাকে, তাহলে কীভাবে জিমেল অ্যাড্রেস করতে হবে তা আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং কীভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে একটা মোবাইল ফোন আপনাকে অন করতে হবে। মোবাইল ফোন অন করার পর দেখতে পাবেন একটা আপনার মোবাইল ফোন স্ক্রিনে একটা ইউটিউব বলে যে অপশান আছে, দেখতে পাচ্ছেন। এই ইউটিউব বলে যে অপশানটা আছে, আপনি এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি দেখতে পাবেন এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে। পেজ চলে আসার পর দেখতেন ডান সাইডে একদম নিচের কোনায় একটা অপশান দেখতে পাবেন। এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার জিমেল খোলা থাকে বা ইউটিউব চ্যানেল খোলা থাকে, তাহলে একটা শো করবে। যদি না খোলা থাকে, তাহলে নিচে একটা সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল যদি লক থাকে, লকটা খুলবেন। খোলার পরে আপনি সরাসরি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে বলবে, সেখানে আপনি এখানে জিমেল এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফর পার্সোনাল ইউজ এখানে করবেন। অনেক সময় মোবাইলে থাকে জিমেল অ্যাড্রেস অটোমেটিকই থেকে যায়, কিন্তু সেটা ব্যবহার করা অনুচিত, যদি পরবর্তীকালে অসুবিধা হতে পারে। সেজন্য আমরা প্রথম থেকে দেখাচ্ছি নতুন জিমেল খুলে কীভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন। যখনই এই অপশানটা চলে গেলেও দেখতে পাচ্ছেন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট এবং ফার্স্ট নেম। এখানে একটি ফার্স্ট নেম দিয়ে দেবেন। আপনি আপনার নাম, আমি একটা ফার্স্ট নেম, আমার এখানে নামটা একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে এই সার নামটা এখানে বসালাম, তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে ডেট অফ বার্থটা এখানে বসাতে, আপনার ডেট অফ বার্থটা এখানে আমি এখানে ডেটা বসালাম, এখানে মান্থ এবং এখানে ইয়ার বসালাম। তারপর নিচে আছে জেন্ডার, যেখানে জেন্ডার আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে নেক্সটে আমি ক্লিক করে নিচে নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে মানে একটি পরবর্তী পেজ চলে আসবে। এখানে একটা পরবর্তী পেজে চলে আসলো। পরবর্তী পেজে এখানে আপনি জিমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। এখানে আমি আমার একটা জিমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করলাম, তপন দাস। দেখতে পাচ্ছেন তপন দাস বলে কোনো জিমেল অ্যাড্রেস আপনি এখানে যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। যদি না থাকে, তাহলে এখানে আমি তপন দাস 088 দিয়ে দিলাম, 088B দিয়ে দিলাম। যেহেতু এই জিমেলটি অ্যাভেলেবেল নেই, সেহেতু আমরা পরবর্তী স্টেপে চলে আসলো। যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনাকে একটু টাইপটা চেঞ্জ করে দেবেন, তাহলে আমি আবার অটোমেটিক এখানে চলে আসবে। এবং ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড, এখানে স্ট্রং পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেবে। এখানে আমি একটা পাসওয়ার্ড আমি তৈরি করে নিলাম। স্ট্রং পাসওয়ার্ড ঠিক এরকমভাবে করবেন আপনারা। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে সেভ করে নিতে পারেন, পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন, না করতেও পারেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশনে একটা পেজ আপনার এখানে খুলে যাবে। এখানে নিচে চলে আসবেন। নেওয়ার পরে এখানে আই এগ্রে বলে এখানে অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পরবর্তী আরেকটা পেজ খুলে যাবে। আমার জিমেলটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। আমি দেখছেন জিমেলটা আপনার প্রস্তুত হয়ে গেল। আবার এই জিমেলটা প্রস্তুত হয়ে যাওয়ার পরে জিমেলটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে, একদম নিচে ডান সাইডের নিচে দেখবেন এখানে এই অপশানটা চলে আসবে। এখানে দেখছেন যেহেতু নামের প্রথম অক্ষরটা এখানে শো করছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখুন এই পেজটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন তপন দাস, যে আমি জিমেলটা খুলেছি সেই নামে একটা পেজ এখানে খুলে আসলো। এখানে নিচে দেখতে পাচ্ছেন এই পেজটি খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমি যে ইমেল দিয়ে আমি পেজটি তৈরি করেছি, জিমেলটি তৈরি করেছি, সেই জিমেলটি এখানে খুলে গেল। এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসবেন ক্রিয়েট চ্যানেলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ এমনি আপনার সামনে চলে আসবে। এখানে নিচে দেখবেন ক্রিয়েট চ্যানেল, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তপন দাস নামে চ্যানেলটি তৈরি হয়ে গেল। কিন্তু আমরা যেহেতু এই নামটিকে চেঞ্জ করবো এবং লোগো দেবো এবং ব্যানার দেবো, সেহেতু আমরা কীভাবে করতে পারি সেটা আমরা এটা বলবো ফার্স্ট স্টেপ। এবার আমরা দ্বিতীয় স্টেজে কী দেখবো? দ্বিতীয় স্টেজে দেখবো যে কীভাবে আমরা ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? যখন গুগলে চলে আসবে, তখন এখানে টাইপ করবেন স্টুডিও
এইটা টাইপ করবেন studio.youtube.com। টাইপ করার পর সার্চ করলে এখানে চলে আসবে আপনার অ্যাকাউন্ট স্টুডিও লগ ইন অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সবাই ডাইরেক্ট চলে যাবে আপনি যে তপন দাস নামে যে ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেটা আমরা ওই সাইটে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে সাইটে চলে আসলো। এখানে যদি অন্য কোনো সাইট চলে সেখান থেকে লগ ইন আপনি করে নিতে পারেন। যদি অন্য কোনো চ্যানেল আমরা অন্য কোনো জিমেল অ্যাড্রেস চলে আসে তাহলে এখান থেকে আপনি লগ ইন করে আবার নিতে পারেন। এখান থেকে সাইন আপ করে সুইচ টু অ্যাকাউন্ট করবেন। সুইচ টু অ্যাকাউন্ট করলে আপনি এখানে সুইচ টু অ্যাকাউন্ট করলে আপনার যে চ্যানেলগুলো আছে সেগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে সরাসরি সেই চ্যানেলটা লগ ইন করে নিতে পারেন। তারপরে আপনি যখন এই চ্যানেলটি লগ ইন করবেন তখন ঠিক এই কোনটায় চলে আসবেন যেখানে আপনার তপন দাসে এই ভিউ ইউর চ্যানেল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনি সরাসরি এখানে চলে আসবেন এই কাস্টমাইজ চ্যানেলের অপশানে চলে আসবেন। এখানে চ্যানেলটি সেটিং করার জন্য খুলে যাবে। এখানে আপনি প্রথমে অপশান আছে লেআউট, ব্র্যান্ডিং ও বেসিক ইনফরমেশন। আপনি ব্র্যান্ডিং অপশান বা বেসিক ইনফরমেশন দুটোতে একটা যে কোনো একটা করতে পারেন। আপনি বেসিক ইনফরমেশন এখানে দেখতে পারেন আপনার নেম আর নেমটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি যে চ্যানেলটির যে নামটি রাখতে চান সেই নামটি এখানে চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। আমি এখানে নাম দিচ্ছি প্যারাডাইস। এখানে হ্যান্ডেলে আপনি কিছু নাম দিতে পারেন। এখানে হ্যান্ডেলে আমি ধরো যে নাম দিয়ে আপনাকে চেনা যাবে, যে চ্যানেলটিকে চেনা যাবে সেই নামটি এখানে দিতে পারেন প্যারাডাইস। দেওয়ার পরে কিছুক্ষণ ধরে সার্চ হবে। সার্চ হয়ে দেখতে পাবেন আপনি যেহেতু নামটি অ্যাভেলেবেল নেই, এই নামটি অন্য কারো কোনো চ্যানেলের আছে সেই জন্য আপনাদের এই নামটি দিতে দেবে না ইউটিউব। আপনি এখান থেকে এই নামটি সিলেক্ট করে নিতে পারেন। বা যদি নামটি পছন্দ হয় তাহলে এখান থেকে আপনি অন্য একটি নাম দিতে পারেন, না হয় আপনি এই নামটি নিয়ে নিতে পারেন। আমি এই নামটি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ডেসক্রিপশন আপনি কী বিষয়ে চ্যানেলটি ভিডিও তৈরি করতে চান সেই হিসেবে আমি এখানে আপনি সেই বিষয়ে আপনি কিছু লেখা লিখে নিতে পারেন। এখানে ফানি ভিডিও, ফানি কমেডি, ফানি মুভমেন্ট এসব অন্য কিছু সেন্টেন্স এখানে লিখে দিতে পারেন। আমি আর কিছু লিখবো না। তারপরে আমি ব্র্যান্ডিং অপশানে চলে আসবো। ডিফল্ট অ্যাকাউন্টে সেটিং আছে, আমার চ্যানেলটি সেটিং করা আছে, সেই জন্য আমরা এখান থেকে আমি লোগোটা চেঞ্জ করবো। লোগোকে চেঞ্জ করার জন্য আমি আপলোড এখানে ক্লিক করতে হবে। আর লোগো যদি আমরা যেহেতু একটা লোগো আমি এখানে সেভ করা আছে সেই লোগোটা আমি এখান থেকে আপলোড করে দেবো। গ্যালারিতে চলে যাবো। আমি এই লোগোটিকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে এই ডানে ক্লিক করলাম। আমার লোগোটা চলে গেল। লোগোটা আমি সেটিংয়ে গেল, যে লোগোটা ডিফল্ট ছিল সেটা এখন চেঞ্জ হয়ে এই লোগোটা আমি যে লোগোটা সেভ করে গেছিলাম গ্যালারি থেকে সেটা। আমরা যদি লোগো বা ব্যানার যদি না করতে জানেন তাহলে আমার ডিজাইন কীভাবে করতে হয় বা কীভাবে আমরা ব্যানার এবং লোগো করবেন সেটা তার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এরপরে আছে ব্যানার ইমেজে গিয়ে আমি এখান থেকে আমার একটা ব্যানার আমি আপলোড করে দেবো। এখানে আমি আপলোডে ক্লিক করব। ক্লিক করে আমি সরাসরি আমার মোবাইলের ফাইলিং অ্যান্ডারে চলে যাব। আমি এখান থেকে সরাসরি চলে গেলাম। এখানে আমি আপলোড করে লিখে দিয়েছি। সেটা আমি এখানে দেওয়ার পরে আপলোড করার পরে এখানে এই ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলে আমার ব্যানারটা এখানে তৈরি হয়ে গেল বা ব্যানারটা চলে আসলো। এরপর ভিডিও ওয়াটারমার্ক, যেটা আমার ভিডিওর মধ্যে সবসময় পাওয়া যাবে। ডান সাইডে একদম নিচের দিকে আপনি ডান সাইডে নিচের দিকে আপনি দেখতে পাবেন। সেটা আমি এখান থেকে যেহেতু আমি লোগোটাকে আমি এখানে আপলোড করে দেবো। এই লোগোটা আমি আমার ডান সাইডের কোনার দিকে আপলোড হয়ে থাকবে। এবার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করব। আমি যে সেটিংগুলো আমি করলাম সেগুলো অটোমেটিকলি সেভ হয়ে গেল। ইউটিউব চ্যানেলের সেটিং কীভাবে করবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন এবং টাইটেল এবং ডেসক্রিপশান কীভাবে দেবেন এবং সেটিং কীভাবে করবেন সমস্ত কিছু আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো।